জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে কেন্দ্র করে আয়োজিত সর্বশেষ এক বৈঠকে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের এই বৈঠকে নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231-এর বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়া ও চীনের তীব্র মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। পশ্চিমা দেশগুলোর অনুরোধে ডাকা এই বৈঠকটি নিয়ে আজ শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল মস্কো ও বেইজিং। শেষ পর্যন্ত পদ্ধতিগত ভোটের মাধ্যমে বৈঠকটি আয়োজিত হলেও তারা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। মূলত পশ্চিমা দেশগুলোর দাবি ছিল নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা, তবে রাশিয়া ও চীন কঠোরভাবে এর বিরোধিতা করেছে। তাদের যুক্তি অনুযায়ী 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বা জেসিপিওর সমর্থনে গৃহীত রেজলিউশন 2231-এর মেয়াদ গত বছরের 18 অক্টোবর আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। ফলে এই রেজলিউশনের আওতায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো আইনি এখতিয়ার এখন আর নিরাপত্তা পরিষদে নেই বলে তারা সাফ জানিয়ে দিয়েছে। এই বৈঠকটি ছিল রেজলিউশনের মেয়াদ শেষ হওয়ার পর এই ইস্যুতে নিরাপত্তা পরিষদে আয়োজিত তৃতীয় বৈঠক। এর আগে চলতি বছরের মার্চ ও জুন মাসেও একই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানেও কোনো কার্যকর ফলাফল পাওয়া যায়নি। গতকালকের বৈঠকে 11টি দেশ আলোচনার পক্ষে ভোট দিলেও রাশিয়া ও চীনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বাকি দুটি দেশ ভোট দানে বিরত থাকে। বৈঠকের প্রাক্কালে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি আন্না এভস্টিগেনেভা স্পষ্টভাবে জানিয়েছেন, রেজলিউশন 2231 এখন আর কার্যকর নয়। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদের এজেন্ডায় নেই এমন বিষয় নিয়ে বারবার বৈঠক আয়োজন করা আন্তর্জাতিক নিয়ম ও শিষ্টাচারের লঙ্ঘন। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় যে কিছু সদস্য রাষ্ট্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য নিরাপত্তা পরিষদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অনভিপ্রেত। চীনও রাশিয়ার অবস্থানের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সান লি বলেছেন, রেজলিউশন 2231-এর মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে ইরানের পরমাণু ইস্যুতে নিরাপত্তা পরিষদের আলোচনার অধ্যায় স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। তার মতে একটি মেয়াদ উত্তীর্ণ বিষয় নিয়ে বারবার আলোচনার চেষ্টা বরং চলমান কূটনৈতিক পরিবেশকে নষ্ট করছে এবং সমঝোতার পথকে সংকুচিত করছে। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বারবার স্ন্যাপব্যাক মেকানিজম বা পুনরায় নিষেধাজ্ঞা আরোপের যে দাবি তোলা হচ্ছে তা নিয়েও রাশিয়া ও চীন কড়া সমালোচনা করেছে। উভয় দেশের কূটনীতিকরা নিশ্চিত করেছেন যে রেজলিউশনের মেয়াদ শেষ হওয়ায় এখন আর কোনো আইনি ভিত্তি নেই যার মাধ্যমে এই মেকানিজম কার্যকর করা সম্ভব। তারা একে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। এদিকে নিরাপত্তা পরিষদে আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে পুরনো অভিযোগগুলোই নতুন করে উপস্থাপন করেছে। তবে আলোচনার টেবিলে এসব অভিযোগের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত বা রেজলিউশন গ্রহণ করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল ছাড়াই সমাপ্ত হয়। ইরান, রাশিয়া ও চীনের পক্ষ থেকে একটি যৌথ চিঠি গত বছরই জাতিসংঘে জমা দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রেজলিউশন 2231-এর অবসানের মাধ্যমে নিরাপত্তা পরিষদের ওপর অর্পিত ইরানের পরমাণু বিষয়ক দায়িত্বেরও অবসান ঘটেছে।